নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন তন্দুরি। গোটা মুরগির তন্দুরি বাড়িতে প্রেসার কুকারে এভাবে তৈরি করে নিতে পারেন, একেবারে দোকানের মতো স্বাদে। আমি 1 কেজি 200 গ্রামের একটা মুরগি নিয়েছি। এটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ধারালো ছুরি দিয়ে ডিপ কাট করে নেব। কাটটা কিন্তু খুব ডিপ করে করতে হবে, তা না হলে মশলা ভেতর পর্যন্ত পৌঁছবে না। আমি সামনে পেছনে পায়ে সম্পূর্ণটাতেই একেবারে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। এবারে ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 চামচ লেবুর রস, আর সঙ্গে দিলাম 2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই লাল লঙ্কা গুঁড়োটা দিলে পরে তন্দুরির যে লাল লাল রঙটা সেটা আসবে। আর সঙ্গে 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে সম্পূর্ণ মুরগিতে এই মশলাটা মাখিয়ে নেব। সামনে পেছনে উল্টে সম্পূর্ণ মুরগিতে একদম সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এই কাটগুলোর মধ্যে আঙুল ঢুকে ভালো করে মশলা লাগিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই দিকে আমি অন্য একটা বাটির মধ্যে 3 চামচ জল ঝরানো টক দই, হলুদ দিয়ে দিয়েছি হাফ চামচ মতো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে তন্দুরি মশলা 2 চামচ দিলাম, আর সঙ্গে শাহি গরম মশলা 1 চামচ, 2 চামচ সর্ষের তেল দিলে কিন্তু তন্দুরের আসল রং আর ফ্লেভার দুটোই আসবে। কাসুরি মেথি তাওয়াতে এমনি গরম করে নিয়েছিলাম, এটাকে 2 হাতের সাহায্যে ঘষে একটু ডাস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দা দিয়ে মশলাটাকে মুরগির গায়ে মাখালে পরে মশলা কিন্তু ছেড়ে আসবে না, একদম গায়ে লেগে থাকবে। আর মশলার টেস্টও তন্দুর হয়ে যাওয়ার পরেও খুব সুন্দরভাবে আসবে। এই রকম একটা থিক পেস্ট বানিয়ে নিয়ে 15 মিনিট হয়ে যাওয়ার পরে মুরগিটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম। এবারে এই মশলা দিয়ে আগের বারের মতোই একদম ঘষে ঘষে সম্পূর্ণ মুরগির গায়ে এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখানোর ওপর ডিপেন্ড করছে কিন্তু যে তন্দুরির টেস্ট কীরকম হবে। সেজন্য খুব ভালো করে ম্যাসাজ করতে হবে, একেবারে যাকে বলে ম্যাসাজ করা। কাঠগুলোর মধ্যে এইভাবে আঙুল দিয়ে মশলা ঢুকিয়ে সম্পূর্ণ মুরগিতে মশলা মাখানো হয়ে গেলে ওই বাটির মধ্যে ঢাকা দিয়ে ফ্রিজে আমি 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। কমপক্ষে 2 ঘন্টা, আর বেশি হলে 4 ঘন্টার থেকেও আরও বেশি রাখলে পরে টেস্ট আরও ভালো হবে। আমি 4 ঘন্টা পরে মুরগিটাকে বার করে নিয়ে আসলাম। এবারে একটা সুতো দিয়ে পা দুটোকে এভাবে জোড়া করে বেঁধে দেব, তা না হলে কিন্তু রান্না হতে হতে মুরগিটা একদম ছড়িয়ে যাবে, একসাথে কিছুতেই করা যাবে না। আর আরেকখানা সুতো দিয়ে এই ডানার দিকটা পেছন থেকে এভাবে সুতোটাকে নিয়ে টাইট করে বেঁধে দেব। প্রয়োজন হলে ওপর থেকে নিচে অবধিও একখানা সুতো দিয়ে বাঁধতে পারেন। অনেক সময় দেখা যায় যে হয়ে যাওয়ার পরে মাঝখান থেকে মুরগিটা ভেঙে গেল, তাহলে সেটা অ্যাভয়েড করতে পারবেন। চিকেনটাকে রেডি করা হয়ে গেলে আমি একটা রসুনের চাটনি অ্যারেঞ্জ করছি। 3খানা রসুনকে মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে একটা ফয়েল পেপারের মধ্যে রসুন 3টে দিয়ে একটু লবণ, গোলমরিচ গুঁড়ো, পরে অবশ্য একটু তেলও দিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখাতে পারিনি, আমি সেজন্য খুবই দুঃখিত। এরকম একটা পুটলি করে নিলাম। গ্যাস উনুনে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে একখানা স্ট্যান্ড বসিয়ে একটা প্লেট বসিয়ে দিলাম। এই প্লেটের উপরে এবারে আমি মুরগিটাকে রেখে দিলাম, আর পাশে যে রসুন 3টে আমি দলা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবারে ওপর থেকে একটুখানি মেল্টেড বাটার ব্রাশ করে নেব। এই বাটারটা দিলে তন্দুরির একটা দারুণ সুন্দর ফ্লেভার হয়। ঢাকনাটা দেবার আগে গ্যাস কিট আর সিটি ভাল্বটা খুলে নেব। এবারে ঢাকনা দিয়ে গ্যাস অন করে 30 মিনিট রান্না করব। এর মধ্যে প্রথম 10 মিনিট হাই হিটে
আর পরের 20 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিয়ে প্রথমে ঢাকনাটা খুলে নিয়ে আমি এই রসুনের পুঁটুলিটা বার করে নিলাম। আমি একটা টঙের সাহায্যে মুরগিটাকে উল্টে দিচ্ছি, চাইলে হাতা বা খুন্তি দিয়েও করা যেতে পারে। উল্টে দিয়ে অপর দিকেও আমি বাটারটা একইভাবে ব্রাশ করে দেব। এবার আর প্রেসার কুকারটা আমি আটকাবো না, আলগা করে ঢাকা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট হাই হিটে রান্না করব। আর একবার আমি উল্টে দিয়েছিলাম, আর নিচে যে তেলগুলো প্লেটের মধ্যে পড়েছিল সেই তেলগুলো তুলে তুলে ওপরে দিয়ে দিচ্ছি। খোলা অবস্থায় আরও 10 মিনিট আমি রান্না করলাম। মোট 50 মিনিট রান্না করবার পরে এই রকম ধোঁয়া ওঠা হয়ে গেলে প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি। এখন একটা তারের জালের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে ওভেনের উপরে বসিয়ে দিয়ে এর উপরে আমি মুরগিটাকে বসিয়ে দেব। তাতে করে তন্দুরের যে মার্কটা সেটা আসবে, আর একটা স্মোকি ফ্লেভারও হবে। ওপর দিয়ে আরও একটু বাটার আমি ব্রাশ করে নিচ্ছি। একটু পোড়া পোড়া দাগ আসা পর্যন্ত এইভাবেই আমি এটাকে রোস্ট করে নেব। এখন আমি প্লেটের মধ্যে মুরগিটাকে নামিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন বাইরে থেকে পোড়া হলেও ভেতর থেকে কতখানি সফট হয়েছে, আর দারুণ টেস্টি হয়েছে খেতে। এখন যে রসুনটা আমি বার করে রাখলাম সেটাকে দেখাচ্ছি। রসুনগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো 20 মিনিটেই। রসুনগুলোকে এভাবে কোয়াগুলোকে বার করে নিয়ে একটা চামচ দিয়ে প্রেস করে এর মধ্যে 1 কাপ মতো দই দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটুখানি লবণ দিয়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ সুন্দর একটা চাটনি। এই চাটনিটা আমি তন্দুরি চিকেনের সাথে সার্ভ করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।